আমি কিভাবে খুব সহজেই 4টি ডিম দিয়ে বাসায় ভ্যানিলা পেস্ট্রি কেকের বেস তৈরি করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করবো। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। ভ্যানিলা পেস্ট্রি কেকের বেস তৈরি করার জন্য সর্বপ্রথম এখানে আমি শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে চেলে নেব। শুকনো উপকরণগুলোকে চেলে নেওয়ার জন্য এখানে একটা শুকনো বাটি নিয়েছি, এর উপরে একটা চালনি দিয়েছে, চালনির উপর এখানে কেক বানানোর জন্য শুকনো উপকরণগুলো নিয়েছি। ময়দা 1 কাপ পরিমাণ, কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ পরিমাণ, বেকিং পাউডার 1 চা চামচ পরিমাণ, লবণ 1 চিমটি পরিমাণ। এখন শুকনো উপকরণগুলোকে আমি খুব ভালো করে 2 থেকে 3 বার অফ ক্যামেরায় চেলে নিয়েছি। শুকনো উপকরণগুলোকে চেলে নেওয়ার পরে একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে মিশিয়ে এক সাইডে রেখে এখন আমি কেক বানানোর দ্বিতীয় ধাপে চলে এসেছি। এখানে আমি একটা শুকনো বাটি নিয়েছি, বাটির ভিতরে স্বাভাবিক তাপমাত্রায় থাকা 4টি ডিম নিয়েছি। আমি এক এক করে সবগুলো ডিম ভেঙে নিয়েছি, তারপর কুসুমগুলোকে সাদা অংশ থেকে আলাদা করে নিয়েছি। এখন আমি ডিমের সাদা অংশটা কিছুক্ষণ বিট করে নেব ফেনা হওয়া পর্যন্ত। আমি আমার কেকের প্রতিটা ভিডিওতে বলে থাকি যে ডিমের সাদা অংশ থেকে কুসুমটা অবশ্যই খুবই সাবধানতার সাথে আলাদা করতে হবে যাতে কুসুম ভেঙে না যায়। ডিমের সাদা অংশটা আমি ফেনা হওয়া পর্যন্ত বিট করে নিয়েছি। এখন এখানে আমি 4টি ডিমের জন্য 2/3 কাপ চিনি নিয়েছি। চিনিটা আমি একেবারে দেবো না, 2 থেকে 3 ধাপে দিয়ে অল্প অল্প করে আমি বিট করে নেব। আমি ততক্ষণ পর্যন্ত ডিমের ফর্মটা বিট করব যতক্ষণ পর্যন্ত আমার চিনিটা পারফেক্ট ভাবে গলে না যাচ্ছে। এই তো চিনিটা আমার পারফেক্ট ভাবে গলে গিয়েছে। আমি অল্প অল্প করে সবটুকু চিনি আমি 3 ধাপে দিয়ে খুব ভালোভাবে বিট করে নিয়েছি। আর কেক বানানোর সময় আপনার অবশ্যই একটা কথা মাথায় রাখবেন, কখনোই চিনি একেবারে দিবেন না, এভাবে অল্প অল্প করে দিয়ে চিনিটা বিট করে নিতে হবে, না হলে কেকটা পারফেক্ট হবে না। এই তো এখানে আমার ডিমের ফর্মটা প্রায় রেডি, চিনিটা একেবারে পারফেক্ট ভাবে গলে গিয়েছে। এখন এটা আমি একটা অক্ষর লিখে দেখাচ্ছি, একটা অক্ষর লেখা যাচ্ছে, লেখাটা মুছে যাচ্ছে না। এখন আমি এর ভিতরে আগে থেকে যে ডিমের কুসুমগুলো তুলে রেখেছিলাম সেটা দিয়ে দেবো এবং ভ্যানিলা এসেন্স দেবো 1 চা চামচ, সাথে 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে আমি 20 সেকেন্ডের মতো বিট করে নেব। ডিমের ফর্মটা একদম পারফেক্ট ভাবে রেডি, বিট করা হয়ে গেছে। এখন আমি বিটার থেকে বিটারের কাঁটা দুটো খুলে নেব। কাঁটা দুটোকে খুলে এক সাইডে রেখে আমি এখান থেকে একটা কাঁটা দিয়ে আমি শুকনো উপকরণগুলোকে মিলিয়ে নেব। আমি আগে থেকে যে শুকনো উপকরণগুলো চেলে এক সাইডে রেখেছিলাম সেখান থেকে আমি অল্প অল্প করে দিয়ে আমি খুব ভালো করে খুবই আলতো হাতে ফোল্ডিং মেথডে আমি একদিক থেকে খুবই সাবধানতার সাথে শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলোকে একেবারে দেবো না, 2 থেকে 3 ধাপে শুকনো উপকরণগুলোকে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেব। এই মিশ্রণটা খুবই আলতো হাতে করতে হবে, যদি বেশি তাড়াহুড়ো করতে যাই তাহলে ডিমের ফর্মটা নষ্ট হয়ে যাবে আর কেকটা পারফেক্ট হবে না। শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন এরকম একটা থকথকে বেটার হবে। এখানে কেক বানানোর জন্য কেক বেটারটা একদম রেডি, না পাতলা হবে না ঘন হবে, এরকম থকথকে হালকা একটা বেটার হবে। কেকটাকে বেক করার জন্য এখানে আমি 8 ইঞ্চি সাইজের স্কোয়ার শেপের একটা মোল্ড নিয়েছি। মোল্ডের তলায় সামান্য অয়েল ব্রাশ করে দিয়েছি, এর উপরে আমি সাদা কাগজ বিছিয়ে দিয়েছি। এখন মোল্ডের ভিতরে সবটুকু কেক বেটার ঢেলে দেবো। দেখতেই পাচ্ছেন মোল্ডের ভিতরে যখন কেক বেটারটা ঢেলে দেবো তখন ঠিক এরকম শাড়ির কুচির মতো একটা ভাঁজ হবে, দেখতে কতটা সুন্দর লাগছে। কেক বেটারটা ঢালার পরে একটা কাঠে দিয়ে আমি 4-5টা নেড়ে দেবো, এতে করে কেকটা যখন বেক হবে তখন 4-5 থেকে সমান হবে, কোনো দিক থেকে উঁচু নিচে হবে না। কেক বেটারটা একটা কাঠে দিয়ে নেড়ে দেওয়ার পরে আমি কেক মোল্ডটা 3 থেকে 4 বার ট্যাপ করে দিয়েছি, এতে করে যদি কোনো এয়ার বাবলস থাকে তাহলে সেটা বের হয়ে যাবে। আমি চুলায় আগে থেকে একটা পাতিল প্রিহিট করতে দিয়েছিলাম, সেটা গরম হয়ে গেছে। এখন এর উপরে আমি বেশ কিছু লেখার কাগজ দিয়েছি, কাগজের উপরে একটা স্ট্যান্ড দিয়েছি, স্ট্যান্ডের উপরে কেক মোল্ডটা বসিয়ে ঢাকনা দিয়ে দিয়েছি। ঢাকনার উপরে একটা পুঁতো দিয়েছি যাতে করে এর গরম হাওয়াটা বাহির বের হয়ে যেতে না পারে। আমি ঠিক 40 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নেব। ঠিক 40 মিনিট পর ফিরে এসেছি। এখন ঢাকনাটা উঠে এটা কাঠি দিয়ে কেকটা চেক করে নেব। দেখুন কাঠিটা আমার ক্লিন এসেছে, তার মানে কেকটা একদম পারফেক্ট। কেকটা চুলা থেকে তুলে আমি ঠান্ডা করে আপনাদেরকে মোল্ড আউট করে কেটে দেখাচ্ছি। কেকটা ঠান্ডা হয়ে গিয়েছে, দেখুন কেকের উপরটা কিন্তু ভিজে বা স্বেচ্ছাতে হয়নি। এখন মোল্ডের 4-5টা আমি একটা চাকু দিয়ে ছাড়িয়ে নিয়েছি, এতে করে কেকটা মোল্ড আউট করতে খুব সুবিধা হবে। কেকটাকে মোল্ড আউট করে নিয়েছি, এখন কেকটাকে আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখুন কেকটা কতটা সফট এবং স্পঞ্জ হয়েছে। কেকটা কিন্তু খেতেও বেশ মজা হয়েছে। আপনারাও চাইলে আমার এই রেসিপিটি দেখে বাড়িতে এরকম মজার কেক বানিয়ে খেতে পারেন। আমার এই কেকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।